ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মে মাসের 25 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র জিলহজ মাসের 7 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সৌদি আরবের মক্কা মদিনা শরীফে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গায় আজকে জিলহজ মাসের 8 তারিখ 1447 হিজরি ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে ধারাবাহিকভাবে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি এবং প্রয়োজনে মাঝে মধ্যে বিভিন্ন টিকা পড়ে শোনাই। এরকমভাবে আমরা আজকে 212 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাস শুরু হবে। এই সূরার 1 নম্বর থেকে 7 নম্বর আয়াত আমরা আজকে 212 নম্বর পর্বে তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। তবে আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমা এ কোরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, যার নাম নূরুল ইরফান, এবং এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী, এবং যেই দ্বিতীয় কিতাবটি আমরা মাঝে মধ্যে অনুসরণ করি বা আপনাদের সামনে ওখান থেকে বলি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, যেটির নাম এক নজরে কোরআন। আমরা সূরা আল কাসাস থেকে তেলাওয়াত শুরু করার আগে সূরা আল কাসাস সম্বন্ধে কিছু কথা বলে নেই। সূরা আল কাসাস হচ্ছে পবিত্র কোরআন যখন 1450 বছর আগে নাজিল হচ্ছিল, 23 বছর ধরে নাজিল হয়েছিল, সেই সময় নাজিলের ধারাবাহিকতায় সূরা আল কাসাস ছিল 49তম সূরা। কিন্তু বর্তমানে যেই সুবিন্যস্ত পবিত্র কোরআন আমাদের সামনে আছে, যেটি খোলাফায়ে রাশেদার আমলে বিন্যাস করা হয়, সংকলন করা হয়, ধারাবাহিকতা স্থির করা হয়, সেই অনুযায়ী এই পবিত্র কোরআনে এখন 28 নম্বর সূরা হচ্ছে সূরা কাসাস। এই সূরা মক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছিল এবং এখানে আয়াত আছে 88টি। এই সূরার নাম কাসাস। এই নামের রহস্য সম্বন্ধে বলতে হয়, কাসাস শব্দটির অর্থ বিবরণ বা গল্প বা ঘটনা। এই সূরার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মূসা আলাইহিস সালাম মাদিয়ান নামক এলাকায় বা শহরে পৌঁছে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা এক এক করে শুআইব আলাইহিস সালামকে বিস্তারিত জানিয়েছিলেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে কাসাস। এই সূরার আরেকটি নাম আছে যেটি বহুল পরিচিত নহে, সেই নামটি হলো সূরা মূসা। এই সূরার শুরু এবং এই সূরার শেষ, এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে। সেটি হলো, সূরার শুরুতে আল্লাহ তাআলা ফিরআউনের কর্মকাণ্ডের মাধ্যমে উদ্ধত ও বিশৃঙ্খল আচরণের বর্ণনা দিয়েছেন। ফিরআউনকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে একজন বলে অভিহিত করেছেন। আর সূরাটির শেষ দিকে এমন আচরণ থেকে বিরত থাকার শেষ পরিণতি
জানিয়েছেন। কোট, যারা দুনিয়ায় দাম্ভিকতা ও বিশৃঙ্খলা কোনোটাই চায় না, শেষ পরিণতি থাকবে সেই সব লোকের অনুকূলে যারা আমার অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। আনকোট। অন্য সূরার সঙ্গে সূরা আল কাসাসের সম্পর্ক এই সম্বন্ধে বক্তব্য এইরূপ। এই সূরার আগের সূরা হলো সূরা নামল। আমরা শেষ করেছি সূরা নামল 211তম পর্বে শেষ হয়েছে এবং 205 থেকে শুরু হয়েছিল। সূরা নামলের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অচিরেই তিনি তার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবেন, তখন তোমরা সেইগুলো চিনতে পারবে। আর এই সূরাটির শুরুতেই আল্লাহ মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন আর সেই সাথে তার বিভিন্ন নিদর্শনের কথা উল্লেখ করলেন। সূরা আল কাসাস এর শানে নুজুল। নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফিররা এককাঠা অর্থাৎ একত্রিত কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করা যাবে না, এইরূপ একটি সংকল্প তাদের মনে। কিছু একটা বলে তাকে থামাতেই হবে। তো সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মূসা তো আল্লাহর নবী ছিলেন, তাই তার কত কত মুজিজা ছিল, তোমার কাছ থেকে তো কোনো মুজিজা দেখলাম না। ভাবখানা এমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা দেখালেই তারা সুরসুর করে কুফর থেকে বের হয়ে ঈমান এনে ফেলবে আর দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। বরং এই সূরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নবী মূসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, সেটা তোমরা জানো। তো কয়জন তার উপর ঈমান আনলে এতদিনে? সেই মূর্তি পূজাই তো চলছে। মূসার জাতি যেমনই গোয়ার্তমি করেছে, তার বিরোধিতা করেছে, তোমরাও তো তোমাদের রাসূলের সাথে সেই একই আচরণ করছো। সেই সাথে আরও কত যুক্তি তোমরা তুলে ধরছ। তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন, এটাও তোমরা বলো। তাতে তোমরা ভারী অবাক হচ্ছ। মূসাকেও তো হঠাৎ করেই নবুয়ত দেওয়া হলো। পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়ে সে নবুয়ত নিয়ে এলো। কই, তাতে অবাক হও না? আসলে এগুলো স্রেফ তোমাদের বাহানা। বরং আসল খবরটা হলো, তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে এই ভয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিচ্ছ না। অথচ এইগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ তোমাদের যে বর্তমান ইবাদত বা পূজা করার নিয়ম, এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। তোমাদের ঐশ্বর্য, তোমাদের নেতৃত্ব তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। সূরাটি অর্থাৎ এই সূরা আল কাসাস, সূরাটি মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতেই নাজিল করা হয়েছে, যাতে বর্তমানের অবাধ্য লোকজনও সতর্ক হয়ে যায়। এখানে মূসা আলাইহিস সালামের জন্ম থেকে যৌবন ও নবুয়ত পাওয়া, ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, ফিরাউনের অবাধ্যতা ও তার ধ্বংস বিস্তারিত ঘটনার জায়গা পেয়েছে এই সূরাতে। সম্পদ মানুষের যেমন কাজে আসে, ঠিক তেমনই এই সম্পদের জন্য মানুষ ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গেছে বিশাল সম্পদের অধিকারী একজন ব্যক্তি, যার নাম ছিল কারুন। তাই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মাঝে যেই বাণী নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সাথে রাসূলের লক্ষ্য কি সেটিও জানিয়ে দিয়েছেন।
এই সূরায় মূসা আলাইহিস সালামের আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে নবীগণ, পয়গম্বরগণ, রসুলগণ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যেহেতু আমাদের এই পর্বে এবং তার পরের পর্বেও মূসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা হবে, তাই শুধুমাত্র আপনাদের মনের কোয়েরি বা জিজ্ঞাসা মেটানোর জন্য বা আলোচনায় আপনাদের মনের ভেতরে আলোচনা যদি হয় সেটাকে ইজি করার জন্য রেফারেন্স দিচ্ছি। উদাহরণ, যে সূরা মরিয়ম 19 নম্বর সূরা, সেখানেও 51 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে, পর্ব 147। সূরা তোয়াহা 20 নম্বর সূরা, সেই সূরায় 10 নম্বর আয়াত থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। আমাদের আলোচনায় পর্ব হচ্ছে 152, 153, 154, 155, 156 এবং 157 নম্বর পর্ব। সূরা আশ-শুআরা 26তম সূরা, এই সূরায় 10 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। পর্ব আমাদের তিনটা, 193 নম্বর পর্ব, 194 নম্বর পর্ব এবং 195 নম্বর পর্ব। আরও অন্যান্য সূরায় আছে, আমি শুধু উদাহরণ, শুধু 3টি মাত্র রেফারেন্স দিলাম, অনলি এজ এন এক্সাম্পল। কেউ প্রশ্ন করতে পারেন, একই পবিত্র কোরআনে একই ঘটনাগুলি কম হোক বেশি হোক করে করে কেন বারবার বলা হলো? আজকে আমাদের কাছে একই খণ্ডে পবিত্র কোরআন আমরা পাচ্ছি, ধারাবাহিকভাবে বাঁধাই করা অবস্থা আমরা পড়তে পারছি, কোনটি আগে কোনটি পিছিয়ে সেটা আমরা ইজিলি জানতেছি। এটার ব্যতিক্রম করার কোনো উপায় আমাদের সামনে নেই এবং আমরা করতেও চাই না। কিন্তু যখন পবিত্র কোরআন 23 বছর ধরে নাজিল হচ্ছিল, তখন বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ সিদ্ধান্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী পাঠিয়েছেন এবং তিনি যখন প্রয়োজন তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই নবী আলাইহিস সালামগণ সম্বন্ধে ঘটনাগুলি বারবার ব্যক্ত করেছেন। সেই জন্য এগুলি বিভিন্ন সূরাতে আছে। ওই সময় বারবার বলার উদ্দেশ্য ছিল ওই সময়ের শ্রোতামণ্ডলী যেন, ওই সময়ের কাফের মুশরিকগণ যেন জানতে পারে এবং তার প্রভাব যেন তাদের মনের উপরে পড়ে, সূরার প্রভাব যেন পড়ে। আজকে 2026 খ্রিস্টাব্দ বা বর্তমান সাম্প্রতিক কালেও যারা দিন ইসলামের উপরে ঈমান আনে না বা যারা দিন ইসলামের এবং পবিত্র কোরআনের বক্তব্যের দুর্বলতা থাকে, বক্তব্যের উপর ঈমানটি তাদের দুর্বল, তাদের জন্য এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো, এই ইতিহাসের সত্য ঘটনাগুলো উপকারী। আমরা এখন তেলাওয়াতে ফেরত যাচ্ছি। তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم
তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিনা ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহযারুন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتي عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجائله من المرسلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। বাংলা অর্থ তাসিমিম। এইরকম শব্দগুলি, এরকম অক্ষরগুলি পবিত্র কোরআনে আরও কয়েকটি সূরাতে আছে এবং এর অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আর সাহাবীগণকে জানিয়ে যান নাই। এই সূরার একটি আয়াত আছে যে এখানে লেখা আছে ইন্নাল্লাযীনা ফারাদা, অর্থাৎ হিজরত করার সময় মদিনা মুনাওয়ারার পথে অবতীর্ণ হয়েছে। আর আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা থেকে এই চারটা আয়াত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। সুতরাং এই চারটা আয়াত হলো মাদানী আর অন্যগুলি হলো মাক্কি। আর 2 নম্বর টিকা হচ্ছে এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের 2 নম্বর আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের। শর্তব্য যে লৌহ-ই মাহফুজকেও কিতাব ই মুবিন বলা হয়, কোরআন-ই করিমকেও। কিন্তু পার্থক্য হচ্ছে লৌহ-ই মাহফুজ আল্লাহর খাস মাকবুল বান্দাদের জন্য মুবিন, আর কোরআন শরীফ প্রত্যেক মুমিনের জন্য মুবিন অর্থাৎ সুস্পষ্ট। আয়াত 3, আমি আপনার উপর পাঠ করি মূসা ও ফিরআউনের সত্য সংবাদ ওই সমস্ত লোকের জন্য যারা ঈমান রাখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আপনার উপর পাঠ করি মূসা ফিরআউনের সত্য সংবাদ ওই সমস্ত লোকের জন্য যারা ঈমান রাখে। যেহেতু আরবে হযরত মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের কাহিনী অতি প্রসিদ্ধ ছিল, এমনকি বিশেষ ও সাধারণ সব পর্যায়ের লোকের মুখে মুখে চর্চা হতো, আর এই কাহিনীগুলির মধ্যে বনি ইসরাইল বহু মিশ্রণ করে ফেলেছিল। সেহেতু মহান আল্লাহ তাআলা এই কাহিনীগুলোকে কোরআনে করিমে স্থানে স্থানে বিভিন্ন বর্ণনা ভঙ্গিতে আলোচনা করেছেন। এতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণও মিলে, কারণ তিনি না পড়ে এবং কোনো ইতিহাসবিদদের নিকট না বসেও এমন ঘটনাবলীকে সঠিকভাবে বর্ণনা করেছেন। বাস্তবিকই তিনি সত্য নবী, তিনি ওহী মাধ্যমে এগুলো বর্ণনা করেছেন। আমি এতক্ষণ আপনাদের সামনে পেজ 1020 থেকে টিকা 1, 2, 3 পড়ে শোনালাম। আয়াত 4 এর বাংলা অর্থ, নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে কর্তৃত্ব লাভ করেছিল এবং তার লোকজনকে তার অনুসারী করেছে। তাদের মধ্যে একটা দলকে দুর্বল দেখত, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে বিপর্যয় সৃষ্টিকারী ছিল। আয়াত 5, আর আমি চাচ্ছিলাম ওই দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি চাচ্ছিলাম ওই দুর্বলদের প্রতি অনুগ্রহ করতে। এবং তাদেরকে নেতৃত্ব দান করতে, আর তাদেরকে তাদের দেশ ও ধন সম্পদের অধিকারী করতে, আর তাদেরকে ভূপৃষ্ঠে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে।
এবং ফিরআউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে তাই দেখিয়ে দিতে, যার আশঙ্কা তাদের মনে এদের দিক থেকে রয়েছে। আজকের আলোচনা শেষ আয়াত। এবং আমি মূসার মাকে গোপন প্রেরণা দিয়েছি যে তাকে দুধ পান করাও, অতঃপর যখন তার সম্পর্কে তোমার আশঙ্কা হয় তবে তাকে দরিয়ায় নিক্ষেপ করো, আর না ভয় করো এবং না দুঃখ করো। নিশ্চয়ই আমি তাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি জানাচ্ছেন, আর আমি তাকে তোমার নিকট ফিরিয়ে আনবো এবং তাকে রসুল করব। আজকের আলোচনা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।